খুব হাস্যকরজনক। আগে আপনারা কখনো খাইছেন কি খাননি জানি না, তবে অনেকেই খান নাই, আবার অনেকেই খাইছে পটলের চোচার ভর্তা। রসুন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে হলুদ দেবো, আর কিছু দেবো না, শুধু হলুদই দেবো, তারপরে পানি দেবো, আর হচ্ছে তারপরে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা যখন কড়াইতে শুকায় যাবে, তারপরে সামান্য পরিমাণে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। মানে হচ্ছে পটলের চোচাগুলো, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, রসুন আছে, ওগুলো তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হওয়ার পর তারপরে পাটায় বাটে তারপর সরষের তেল দিয়ে মাখে, তারপরে যে হয়ে গেল পটলের ভর্তার রেসিপি। আসলে অনেক জায়গায় এসব খাবার হচ্ছে খাইনি, তবে অনেক জায়গায় খাইছে, অনেক জায়গায় চিনি, অনেক জায়গায় জনপ্রিয় খাবার। আসলে ভালোই লাগে, খারাপ না, ভালোই লাগে, আমরা খাই। আমরা সবসময় খাই না, মাঝে মধ্যে ভর্তা পাড়ায় বাড়তে আসি, আমার জন্য খাওয়া হয় না। আমার বাসায় সবাই পছন্দ করে পটলের চোচার ভর্তা, তবে আমারও ভালো লাগে। আর আপনারা কে কে খাইছেন এই পটলের চোচার ভর্তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন জায়গা থেকে খাইছেন ওটা বলবেন, জায়গার নামও লিখবেন। আসলে ভালোই লাগে খাইতে। আপনারা ট্রাই করবেন। যে আমি বাটে নেওয়ার পরে এখন হচ্ছে কী বলে বাটিতে তুলে নিয়ে সরষের তেল দিয়ে ভালোভাবে মাখে হয়ে গেল পটলের ভর্তা। তো সবাই ভালো থাকবেন, আর ট্রাই করে অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।